কুমিল্লার লালমাই উপজেলার সর্ববৃহৎ ও সুদর্শন মসজিদ কমপ্লেক্স। যেই কমপ্লেক্সটি নির্মিত হয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে। এই কমপ্লেক্সটি বাহির থেকে দেখতে যেমন সুন্দর, ভিতরে তার চেয়েও দ্বিগুণ কারুকার্য দ্বারা সুসজ্জিত করা হয়েছে। এটা হলো ঢোকার রাস্তা, তবে এটা পার্কিং এর জন্য আর কি। মেন রোডটা ওদিক দিয়ে, ওই সাইড দিয়ে আর খুব সুন্দর সিস্টেম করা হয়েছে। যে এখানে দমকল ঘর, গণশিক্ষা কার্যক্রম কক্ষ, আবার গণশিক্ষা প্রকল্প। এখানে সবকিছুই তালা মারা আসলে, যেহেতু এখনো চালুই হয় নাই। এই যে দেখেন লাশ ধোয়ার ঘর, এখানেও যদি একটু দেখি ভিতরে, এই যে লাশ ধোয়ার ঘর, সবকিছুই রেডি আছে, শুধু কার্যক্রম বাকি আর কি। একদম খাটিয়া, তারপরে যে এখানে ধোয়ার জন্য ওখানে বেসিন আছে, যেখানে বিভিন্ন কাফনের কাপড় চোপড় রাখার জন্য জায়গা, ফ্যান দেওয়া আছে, লাইট আছে, ট্যাপ আছে, খুব সুন্দর জায়গা। এই যে ভিতরে এখানে জেনারেটরের ব্যবস্থা আছে, বড়ই জেনারেটর। আচ্ছা, আবার এদিক দিয়েও ঢোকার জায়গা, এদিক দিয়েও পার্কিং এ ঢুকতে পারবে। আচ্ছা, এদিকে মনে হয় মহিলা ওয়াশরুম, শিওর না আমি, আগে গিয়ে দেখি, কারণ ওইদিকে পুরুষ ওয়াশরুম ছিল। এটা হলো এবাদত খানা, প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধীদের জন্য নামাজের জায়গা আর কি। জানি না খোলা আছে কিনা, যদি খোলা থাকে তাহলে দেখানোর চেষ্টা করব। আচ্ছা হ্যাঁ, প্রতিবন্ধীদের জন্য এটা নামাজের জায়গা আর কি। যারা প্রতিবন্ধী আছে তারা এখানে নামাজ পড়তে পারবে, তাদের জন্য এক্সট্রা জায়গা। যদি সম্ভব হয় তাহলে পুরোটাই দেখাবো। এখানেও আবার আরেকটা স্টোর রুম আছে, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র। এটা হয়তো খোলা আছে আর কি, আমি একটু খুলে দেখাই। মাশাআল্লাহ, খুব সুন্দর সিস্টেম। দেখেন এখানে যারা প্রশিক্ষণ নেবেন, প্রশিক্ষণার্থীদের জন্য সুন্দর চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আবার যারা প্রশিক্ষক বৃন্দ আছেন, এখান থেকে প্রশিক্ষণ দিবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই জায়গাটাকে যদি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি, একদম পিছন থেকে দেখেন, খুবই সুন্দর লাগতেছে। আপনি এখানে দায়িত্বে আছেন? হ্যাঁ, আচ্ছা, ওনার সাথে কথা বলবো। আচ্ছা, গণশিক্ষা প্রকল্প এটাতে। আচ্ছা, এটা হলো যে এখান থেকে, এটা অফিসের কি? আচ্ছা, লাইব্রেরি আর কি। হ্যাঁ, আচ্ছা। আপনি কোথায় থাকেন আপাতত? এখানেই? আচ্ছা, ডাইনিং, এটা তো একটু যাই। আচ্ছা আচ্ছা, আপনি সামনে আসেন না, আপনি সামনে আসলে না ভালো লাগে কথা বলতে। সামনে আসেন আপনি। আচ্ছা, এটা অফিস স্টাফ যারা আছে। মাশাআল্লাহ, দেখেন। আচ্ছা আচ্ছা, পাকের জায়গাও এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা হলো রান্নাঘর। এটা এখনো যদিও চালু হয় নাই, আমার মনে হয় যে চালু হইলে মানে কল্পনার বাইরে সুন্দর হবে। এত সুন্দর সিস্টেম করছে, কাঠগুলো খুব সুন্দর করা হয়েছে। এই যে এখানে সুন্দর স্টিলের আলমারি আছে, আবার এই যে ওভেন সিস্টেম আছে, যে হিট করার জন্য গরম করার সিস্টেমটাও দেওয়া হয়েছে। আর চেয়ার টেবিলগুলো অসম্ভব সুন্দর, কাঠের, আর যেমন তেমন কাঠ না, এখানে অস্থির করছে। যাই হোক, আমরা চাই খুব দ্রুত চালু হোক। আচ্ছা আঙ্কেল, এটা এই মালগুলো আসলে না 2 বছর আমার এই মালগুলো 2 বছর। আচ্ছা, এটা চালু হইতেছে না কেন? চালু হয় না কেন এটা তা জানি না। মানে ইমাম সাহেব আসে না এই জন্য নাকি? এখনো সরকার আরে ইসলামী ফাউন্ডেশন দিছে না দিছে জানেন না, এখন আমাদের টিম সব জানে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, কি যেন বলছিলেন, এটা যে কন্ট্রাক্টর কবে হস্তান্তর করছে কর্তৃপক্ষের কাছে? হস্তান্তর করছে যা প্রায় 4 মাস চলে। 4 মাস? 3-4 মাস চলে। 4 মাস হয়ে গেছে, এটা কন্ট্রাক্টর হস্তান্তর করছে কর্তৃপক্ষের কাছে। আমরা চাই দ্রুত চালু হোক, যেহেতু এত সুন্দর একটা স্থাপনা,
মসজিদ এবং ইসলামিক কমপ্লেক্স। আমরা চাই আচ্ছা চলেন তাহলে উপরে যাই একটু। আমরা চাই এটা দ্রুত চালু হোক, এখান থেকেই ছড়িয়ে পড়ুক দিনের আলো। এই যে দেখেন, এটা মনে হয় অভ্যর্থনা রুম, অভ্যর্থনা কক্ষ। এখান থেকেই যারা আসবে তাদেরকে অভ্যর্থনা জানানো হবে। আচ্ছা, বিশ্রাম কক্ষ লেখা আছে, এদিকে বিশ্রামের জায়গা আছে মনে হয়। এখানে হয়তো লাইব্রেরি বিভিন্ন বইটই সাজানো হবে। যাই হোক, সিস্টেমটা অসম্ভব সুন্দর করছে। আপনি যদি দেখেন এই ফার্নিচারগুলো যে আছে সবগুলো কাঠের, আমার মনে হয় না নর্মাল কাঠ। তবে সরকারি জিনিস তো একটু অবহেলায় পড়ে আছে। বন্ধুরা, এখানকার কারুকার্য দেখে আমি পুরাই অবাক। আমার বাড়ির কাছে এত সুন্দর সৌন্দর্য, অথচ আমি জানিই না। বন্ধুরা, সবুজ ঘাসে ছায়া যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটিতে আমার ধারণায় লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। সবচেয়ে সুন্দর হয় যদি এখানে ঈদগাহ মাঠ করা হয়, লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। এখানে এসে ভালোই হলো, এমন একজন হেল্পফুল মানুষ পেয়ে যাব এটা আমার ধারণা ছিল না। কেয়ারটেকার যিনি আছেন উনি খুবই হেল্পফুল মানুষ। উনি নিজেই আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন মসজিদের কোথায় কি কারুকার্য আছে, মসজিদের কোথায় কি আছে, কোথায় কোন ধরনের অফিস কক্ষ, সবগুলো তিনি নিজেই আগ্রহ করে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। থেকে আমি একা আছি এটা। আচ্ছা, আচ্ছা। এটা তো কমপক্ষে খুব বেশি না হলো 2 বছর টাকা। অবশ্যই এতে বিশাল বড়। এটা করেন কন্ট্রাক্টর তো বয়স্ক মানুষ, আমার দেখা আমার রাখছে 1.5 লাখ করে রাখিয়া যা 6.5 বছর গেছি কি। আচ্ছা, 6.5 বছর। 6.5 বছর গেছি কি। আচ্ছা আচ্ছা, যাক আল্লাহ আপনারে দেখেন আঙ্কেল, এটা সৌভাগ্য। মসজিদের কাজ করা সবাই পারে না। মরে গেছে। হ্যাঁ, ওনার ছেলে উকিল আছে, ছোটবেলা অন ওকালতি সারি দেবে, বাপের কামেডি অন নিজে করে। আচ্ছা আচ্ছা, এই কাম শেষ করে এই পর্যন্ত আসে। যাক যাক। আর সামনে ওনাকে- বুঝলে ইন্ডিয়া গেটটা আছে না, জি জি। এই একটা গেট করবো খালি, আর কিছু না। ওই আচ্ছা। আওয়াজ করেন জন্য। আচ্ছা, এই মাঠটা কি এই মসজিদের আওতায় নাকি? না, এটা উপজেলার আওতায়। এই মসজিদের ওয়াল কোনো সাইড আর জায়গা নেই, রাস্তার সাইড। আচ্ছা, এটাও কোন জায়গায় পড়ছে? এটার নাম হচ্ছে লালমাই উপজেলা। আচ্ছা, লালমাইদে পড়ছে, যাক। লালমাই উপজেলা, কিন্তু আমাদের এটার জায়গা গ্রামের নাম হচ্ছে ফতেপুর। ফতেপুর বাগমারা ইউনিয়ন। আচ্ছা, উপরে এই যে নামাজের জায়গা, এটা হলো মিনার। মিনারটাও খুব সুন্দর করছে। আচ্ছা, উনি আমার জন্য গেটটা খুলে দিচ্ছেন, সেটা আসলে ওনাকে এক্সট্রা থ্যাঙ্কস। বন্ধুরা, তবে আমি ভিতরে ঢুকে সত্যিই হতভম্ব, এই জন্য যে এই স্থাপনাটির কাজ 2023 সালে সম্পন্ন হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আজ 2 বছর পার হয়ে যাচ্ছে, এখনো এখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। এই জন্য খুব আফসোস হচ্ছে। এত সুন্দর কারুকার্য, এত সৌন্দর্য, কিন্তু অবহেলায় পড়ে আছে। কর্তব্যরত কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে অনুরোধ করব দয়া করে উপর মহলে একটু খবর পৌঁছান। এটা যদি শুরু হয় তাহলে আমাদেরই লাভ। ইনশাআল্লাহ কোন এক খতিব এই মিম্বর থেকেই ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। আমরা সেই অপেক্ষায় রইলাম। জানি না কে সেই সৌভাগ্যবান ইমাম সাহেব, যিনি এখান থেকে দিনের আলো ছড়াবেন। আশা করি সেই দিনের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। দেখেন, এই যে এটা হলো সভাকক্ষ, যেখানে বিভিন্ন মিটিং হবে, বিভিন্ন ধরনের আলোচনা হবে। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় তলায়। আচ্ছা, প্রথম যে ভিডিওটা দেখেছি এটা তো দ্বিতীয় তলায়, আর একদম নিচতলায় নামাজের কোনো ব্যবস্থা নেই, ওখানে বিভিন্ন ইসলামিক কার্যক্রম চলবে। আমরা এখন যাচ্ছি সোজা তৃতীয় তলায়। কেয়ারটেকার যিনি আছেন উনি আমার খুবই হেল্প করছে। আসলে উনি একদম হেল্পফুল মানুষ, অনেক সহযোগিতা করছে, উনি খুলে দিয়েছেন। এখানেও সব কিছু প্রস্তুত। আশ্চর্যের বিষয়, এখানে যে এত সুন্দর মসজিদ আমি জানিও না। হঠাৎ একদিন আমি লাকসাম যাচ্ছিলাম, ওই যে আপনারা যারা আমার লাকসামের ভিডিওটি দেখছেন তারাই বলতে পারবেন, যখন লাকসাম যাচ্ছিলাম তখন দেখলাম যে এত সুন্দর একটি মসজিদ নতুন দেখা যাচ্ছে। তারপরে খোঁজ নিতে নিতে নিজেই চলে আসলাম। আমি এসে তো পুরো অবাক, এত সুন্দর, ভিতরে এত সুন্দর, আপনি এখানে না আসলে বুঝবেনই না। তৃতীয় তলায় গম্বুজের কারুকার্যগুলো আপনাকে বারবার বিমোহিত করবে। তবে আরো সুন্দর হতো যদি এখানে কিছু নকশা করা হতো, যেহেতু মসজিদটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। বাইরের কাজগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন, এখানে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। সেই হিসেবে যদি ভিতরে কাঠের আসবাবপত্র না দিয়ে কিছু নকশা করা হতো, আমার ধারণা আরো সুন্দর হতো। এই যে তৃতীয় তলায়ও ওযুখানা আছে, বাথরুম সবকিছু রেডি, মাশাআল্লাহ।
রেডি সব কিছু, বুঝছি। বাস এখন যেহেতু সরকারি কাজ একটু প্রসেসিং হয়ে তারপরে আসবে। এখানেও আবার মিটিংয়ের জন্য সভাকক্ষ। মাশাল্লাহ মাশাল্লাহ, এতদিনে মনে হইতেছে যে কাজ হইতেছে। এটা আবার মহিলাদের জন্য আমাদের জায়গা, যেখানে লিখে দেওয়া হয়েছে মহিলাদের। এমন একটা মডেল মসজিদ আমরা চাইছিলাম, যাই হোক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাস শুধু কার্যক্রম শুরু হওয়ার বাকি। এখানে এটা মনে হয় অন্য কোনো কাজের দেয় না। আবার অতিথি কক্ষ, মাশাআল্লাহ। কেউ যদি মেহমান আসে এই মসজিদের বিভিন্ন কাজে বা কোনো প্রশিক্ষক আসলো, আমার ধারণা যেটা, কারণ আমি পূর্বে যেগুলো দেখছি ধারণা অনুযায়ী, বাস সুন্দর খাট খাটিয়ে রাখা হয়েছে, সোফা সেট, তারপরে আলমিরা, এক কথায় অসাধারণ। ড্রেসিং টেবিলও রাখা আছে। এখানে আরো কিছু কক্ষ আছে। ইসলামিক রিসার্চ সেন্টার, এই যে এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, ইসলামিক গবেষণা চলবে এখানে এই কক্ষে। আবার এটা হলো জেনারেল স্টাফ, যারা স্টাফরা আছে মনে হয় তাদের খাবার দাবার বা বিভিন্ন কার্যক্রমের কক্ষ হতে পারে এটা। মাশাআল্লাহ। সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে যেটা খুঁজতেছিলাম মনে হয় সেটা হলো এই ইমাম সাহেবের কক্ষ। এখানে হলো খাদেম এবং মুয়াজ্জিন, দুইটা খাট আছে, চেয়ারও রাখা আছে দুইটা, আলনা রাখা আছে দুইটা, আবার সবকিছু দুইটা দুইটা রাখা আছে। যেহেতু দুইজন থাকবেন, দুইজনের জন্য করে বানানো হয়েছে। আপনারা লাকি যারা আসবেন। আর এটা হলো শিক্ষক, যারা প্রশিক্ষক থাকবেন, প্রশিক্ষকদেরও তো রেস্টের প্রয়োজন আছে। প্রশিক্ষকের রুম, এই যে ওনারও সব কিছু আছে। ওনার জন্য আরো এক্সট্রা একটা আলমারি রাখা আছে, বিভিন্ন কিতাবাদি রাখবেন, বই রাখবেন। এটা হলো প্রশিক্ষকের রুম। আবার ওয়াশরুম আছে ওনার জন্য। মাশাআল্লাহ, এক কথায় অসাধারণ। এখানেও আবার এক্সট্রা ওয়াশরুম এখানে একটা আছে, যেহেতু মুয়াজ্জিন ইমাম সাহেব আছেন ওনাদের জন্য দুইটা ওয়াশরুম আছে এক্সট্রা। যারা আসতে চান এটা তাদের জন্য একটা সুন্দর মেসেজ দিচ্ছেন উনি, যে এখানে এখন কেউ আসবেন না, যেহেতু এটা চালু হয় নাই। সমস্যা হয়, কারণ এতগুলো জায়গা খুলে দেওয়া একটা দায়িত্বের বিষয় আছে। আর এখানে যদি একটা কিছু নষ্ট হয়ে যায় তাহলে ওনার কিন্তু এটা দায়ভার, যেহেতু উনি একজন কেয়ারটেকার, উনি এটার দায়িত্বে আছেন। তো দয়া করে যারা আসতে চান এখন আসবেন না, ইনশাল্লাহ যদি খোলা হয়, আশা করি অতি শীঘ্রই খোলা হয়ে যাবে। উপপরিচালকের রুমটা তো যথেষ্ট সুন্দর জায়গা পড়ছে, এখান থেকে উনি রাস্তা দেখতে পারবেন। দেখেন। আচ্ছা, তো বন্ধুরা ভিতরের সৌন্দর্য তো দেখলেন, চলুন আমরা এবার বাইরের সৌন্দর্য ড্রোনের মাধ্যমে দেখে আসি। গ্রামের মধ্যে, তাও আবার উপজেলা ভিত্তিক সরকারিভাবে, এর চেয়ে সুন্দর মসজিদ আশাই করা যায় না। বন্ধুরা পাখিটাকে উড়িয়ে দিলাম, এবার চলুন আমরা বাইরের দৃশ্যটা ঘুরে ঘুরে দেখি। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।